Study corner. Tick 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 ting. আসসালামু আলাইকুম, স্টাডি টেক লার্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ আল মাসুদ। আজ আমাদের আলোচনার বিষয় কিবোর্ড পরিচিতি। আলোচ্য ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ক থেকে ইও পর্যন্ত এবং সুতনি এমজে ও নির্মলা ফন্ট সমস্যার সমাধান। প্রথমে আমরা দেখব কিবোর্ড পরিচিতি। কিবোর্ডে আমরা সায়ান রঙের সীমানার ভিতরে যে কিগুলো দেখতে পাচ্ছি, এই কিগুলোতে স্বরবর্ণ এবং কারচিহ্ন আছে এবং লাল রঙের যে সীমানার ভিতরে আমরা যে কিগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে আছে ব্যঞ্জন বর্ণ। আমাদের স্বরবর্ণ আছে বাম হাতে কিগুলোতে এবং ব্যঞ্জন বর্ণ আছে ডান হাতের কিগুলোতে এবং উপরের কিছু কিতে। আমরা কিবোর্ডে আমাদের আঙ্গুলের পজিশনগুলো কীভাবে রাখবো সেটা একটু দেখে নিই, এতে আমাদের টাইপ করতে অনেক সুবিধা হবে। ডান হাতের তর্জনী আঙ্গুল কিবোর্ডের যে কিতে রেখে বাকি আঙ্গুলগুলো পরপর সাজিয়ে নিব এবং বৃদ্ধাঙ্গুলিটা স্পেস বারের উপর রাখবো। ঠিক বাম হাতের তর্জনী আঙ্গুল এফ কির ওপরে রেখে বাকি আঙ্গুলগুলো পরপর কিতে সাজিয়ে নিব এবং বৃদ্ধাঙ্গুলিটা স্পেস বারে রেখে দিব। তাহলে আমরা খুব সহজেই টাইপ করতে পারবো। আমরা একটা জিনিস লক্ষ্য করব, প্রতিটা কিবোর্ডের জে এবং এফ কিতে একটি স্পট থাকে যা আমাদের আঙ্গুলে স্পর্শ করলেই বুঝতে পারবো। আমরা যদি আমাদের এই ছবির মতো করে আমরা আমাদের আঙ্গুলগুলো সাজিয়ে নিই তাহলে টাইপ করতে খুব সুবিধা হবে। চলুন আমরা ব্যঞ্জন বর্ণ টাইপ করা শুরু করি। আর তার আগে একটা বিষয় আমরা জেনে নিই, আমরা সাধারণত আমরা প্রতিটা কিতেই দুইটা করে অক্ষর ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ পেয়ে যাব। প্রথমে আমরা বিজয় সফটওয়্যারটাকে সক্রিয় করে নিচ্ছি। বিজয় সফটওয়্যার সক্রিয় হয়ে গেলে আমরা বিজয় আইকনে ক্লিক করে বিজয়কে সক্রিয় করে নিব টাইপ করার জন্য। আমাদের আলোচনার সুবিধার্থে অন স্ক্রিন কিবোর্ডটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কির ভিতরে আমরা ক বর্ণ আছে, আমরা যে কি প্রেস করলে ক বর্ণ পেয়ে যাব। খ বর্ণের জন্য আমরা শিফট কি প্রেস করে যে কি প্রেস করলে খ বর্ণ পাবো। গ বর্ণের জন্য আমরা ও কি প্রেস করলেই গ বর্ণ পেয়ে যাব। শিফট কি প্রেস করে ও কি প্রেস করলে ঘ বর্ণ পাবো। ও অক্ষরের জন্য কিউ কি প্রেস করলে আমরা ও অক্ষর পেয়ে যাব। ওয়াই কি প্রেস করলে আমরা চ বর্ণ পাবো। শিফট কি প্রেস করে ধরে থেকে যদি ওয়াই কি প্রেস করি আমরা ছ বর্ণ পাবো। ইউ কি প্রেস করলে আমরা বর্গীয় জ পাবো। শিফট কি প্রেস করে চেপে ধরে ইউ কি প্রেস করলে ঝ বর্ণ পাবো। আর শিফট কি চেপে ধরে আই কি প্রেস করলে ইউ অক্ষর পেয়ে যাব। এখন চলুন দেখি আমরা সুতনি এমজে ও নির্মলা ফন্টস সমস্যার সমাধান কিভাবে করা যায়। যে কোনো কিবোর্ডে বিজয়ের বাংলা লিখতে অবশ্যই আমাদের বিজয় সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর বাংলা লেখার শুরুতেই বিজয় সফটওয়্যারটাকে আমাদের সক্রিয় করে নিতে হবে। ফন্ট বাছাইয়ের ক্ষেত্রে আমরা যে কমন সমস্যার সম্মুখীন হই তা হলো সুতনি এমজে সিলেক্ট করার পর যখন আমরা লিখতে যাব আমরা বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছি নির্মলা ইউআই ফন্টটা স্বয়ংক্রিয়ভাবেই সক্রিয় হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে বিজয়ের ইউনিকোডটা সক্রিয় থাকা। এতে আমরা বিচলিত হয়ে পড়ি ও সফটওয়্যারের সমস্যা মনে করি, কিন্তু এটা কঠিন কোনো সমস্যা নয়। আমরা যদি বিজয় সক্রিয় করি মাউসের রাইট বাটন বিজয় আইকনের উপরে ক্লিক করলে আমরা তিনটা অপশন পাবো। তিনটি অপশনের মধ্যেই আমাদেরকে সিলেক্ট করতে হবে বিজয় ক্লাসিক অপশনটা। তাহলে আমরা খুব সহজেই সুতনি এমজে ফন্টে লিখতে পারবো। এখন আমরা যদি সুতনি এমজে ফন্টটা সিলেক্ট করি আমরা সুতনি ফন্টে লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় সাথে থাকার জন্য। কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন হলে কমেন্টস করুন। পরবর্তী ভিডিওতে ব্যঞ্জন বর্ণের বাকি অক্ষর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফিজ।